জলস্য জীবজানম জলস্য প্রণতি জলস্য জলাশোক জলস্য বিভূতি। জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। কমলা জানবে যে সে আপনার স্বামীর সন্তান না আমার। বড় ভাইয়ের অবস্থা কি? শরীর ঠিক আছে কিন্তু মাথাটা ঠিক হয় না। ওই বেটি যদি এই বাড়িতে আবার ফিরে আসে তাহলে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। ওই বেটির ছায়া আপনার উপর যেদিন থেকে পড়ছে ওই দিন থেকে এই বাড়িতে অলক্ষণ শুরু হয়েছে। রমলা, তুমি মুখ খুলবে না। বেটি, তোর চরিত্র আমি জানি না। তুই কজনের সঙ্গে থাকিস তুই গুণেও শেষ করতে পারবি না। বয় তোরে যে কইছিলাম তোর বাপের লগে কথা কইতে, কইছিলি? কইছি। এখন আবার যা, আবার গিয়া তারে কও হ্যাঁ তো গেছে গা, অনার কয়ে লাভ কি? এই বেডি আবার আইব। মজনু এই বেডি এই বাড়িতে থাকলে এই বাড়ির সহায় সম্পত্তি সব হজম করে ফেলবো। দিনে দ্বীপ প্রহরে কিন্তু কেউ টের পাইব না। এখন যা, আবার তারে বুঝাইয়া ক।
কষ্ট। শরীরের কষ্ট বেশি না মনের কষ্ট বেশি? মজনুর বিয়ার সময় আমার একটা শাড়ি কিনে দিতে বলেছিলাম, কেউ কিনে দিল না। দিমু কিনা দিমু। আমার একটা আসমানি রঙের শাড়ি কিনে দিবি? দিতে পারবি? টাকা আছে শাড়ি কেনার? আছে, আমার কাছে টাকা আছে। আব্বা আমারে পয়সা দিত, আমি জমায় রাখছিলাম, লাগলে নিস। শাড়ি কেনার সময় রমলারে নিয়ে যাবি, সে আমার জন্য শাড়ি পছন্দ করে দিবে। রমলা, রমলা নাই, চলে গেছে। রমলা, রমলা কই? রমলা, রমলা কই? রমলা, রমলা। এসো কমল, এসো, তোমার জন্যই অপেক্ষা করে আছি। হয়তো তোমাদের এই বাড়িতে আসবার জন্য বা এই ঘরে আবার আসবার জন্য অনুমতি নেওয়া দরকার ছিল, কিন্তু কেউ বাধা দিল না, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। তুমি রাগ করোনি তো কমল? কেন আসছো? জানো তো কেন এসেছি? জানো না? জামালের কি দোষ? দোষ যদি কারোর থেকে থাকে সেটা তো আমার। আমাকে মারতে লোক পাঠাওনি কেন? আমার এইসব কথা শোনার কোনো সময় নেই, আমি ব্যস্ত মানুষ। জানি তুমি অনেক ব্যস্ত মানুষ। জামালের মতো একটা মানুষকে মারতে তোমার লোক পাঠাতে হয়, তুমি তো ব্যস্ত। আমি তোমার বেশি সময় নেব না, আমি শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি। কথাটা হয়তো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। শুনতে চাও কমল? শুনতে চাও? না চাইলে তো আমি এসেছি শুনে তুমি আসতে না। কথাটা তুমি আগে জানলে কি হতো জানি না, হয় ভালো হতো না তো মন্দ হতো। এই বাড়ির ছেলে হিসেবে অনেক অহংকার করো না? কেন মিছে অহংকার করো কমল? রমলা
রমলা কই না রমলা 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 করে জুলেখা এই যে আমি জুলেখা রমলা কইরে নিয়ে শাড়ি কিনা দেবে আসমানি রঙের শাড়ি আমি মজনুর বিয়েতে কি পারবো আমি তোর শাড়ি কিনে দিব মজনুর বিয়েতে তুই যা আসিস আমি কিনে দিব চল বোন চল আমার আসমানি রঙের শাড়ি রমলা কিনে দেবে আলী করো না রমলা, তোমার যদি কিছু বলার থাকে পরিষ্কার করে বলো। হেয়ালি করছি না তো কমল, তুমি যা খুশি তাই কেন করতে পারো জানো? কারণ তোমার জন্মের কোনো ঠিক নেই, তুমি তোমার বাবার সন্তান না। তুমি কি মনে করো যে তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব? জামালের জন্য এত বড় মিথ্যা রমলা? জামালের জন্য এত বড় মিথ্যা না, এত বড় সত্য কমল। তুমি তোমার বাবার সন্তান না, তোমার বাবার সন্তান আকাশে। এখন বিশ্বাস অবিশ্বাস বাড়ি চলে জয়নাল।
কি হয়েছে? স্কুলের সার্কিটা হয় নাই? কিছু কয় নাই। কতক্ষণ বসেছিলাম, তারপর কইলো কালকে যাইতে। যাও, দেখো কি বলে। কেন জানি মনে হইতেছে স্কুলে চাকরিটা হইব না। তোমারে না কইছি, না হইলে নাই, এত চিন্তা করো না তো। স্কুলের চাকরিটা হইলে ভালো হইতো। মজনুর বিয়াতে কিছু একটা কিনে দিতে পারতাম। চলো খাবা। একে তো সারাদিন না খাইয়া আছে, তার উপরে এতটা পথ হাঁটাহাঁটি। কই আসো। লেখা একটা কথা বলবো। কি কি বলবা? তুমি রমলা ভাবিরে পছন্দ করো না কেন? সে তো ভালো মানুষ। এতক্ষণ শরীর ঠিকই ছিল, হঠাৎ জ্বর আসলো কেন বুঝলাম না। আপনি বসেন। তোমাকে কারা মারলো তুমি জানো জামা? কমলের লোক। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, ভালো না মন্দ, কিচ্ছু না। নিজের কষ্টের জন্য এতগুলো মানুষকে আমি কষ্টে ফেলে দিলাম না তো জামাল? পানি খাবেন চাচা? জল নৌকার থেকে একটু পানি নিয়ে আসো না। চাচা বেশি খারাপ লাগতেছে? নৌকা তো নাই। ঠিক মতো দেখো, আস্তে একটা নৌকা কই যাইব?